আমাদের প্রজেক্টটা তৈরি করা হয়েছে মানে আমরা বর্তমানে দেখা যায় বাংলাদেশে একটা জ্বালানি সংকটের একটা ব্যাপার আছে। মানে আমরা জ্বালানি দিয়ে আগে বিদ্যুৎ উৎপাদন করতাম, এর কারণে জ্বালানিতে ঘাটতি পড়ায় আমাদের দেখা যায় দিনে 3 থেকে 5 ঘন্টা মাত্র আমরা বিদ্যুৎ পেতাম, কিন্তু এটা আমাদের চাহিদার বাহিরে। এর জন্য আমরা যে সৌর প্যানেলগুলোর ব্যবহার করছি বিদ্যুৎ শক্তি উৎপাদন করার জন্য, এবং এখানে টারবাইন রাখা হয়েছে বায়ুর যে শক্তিটাকে সেটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হবে, এতে একটা পুরো শহর চলবে। আমরা যেন বিদ্যুতের জ্বালানির উপরে যেন নির্ভর না করি, এজন্য আমাদের এখানে এই প্রযুক্তিটাকে রাখা হয়েছে। এবং যেহেতু এটা বহুতল ভবন বিশিষ্ট একটা প্রজেক্ট, এখানে ভূমিকম্পের আশঙ্কা থাকতে পারে, এই কারণে আমাদের একটা স্মার্ট প্রযুক্তি আছে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যখন আমাদের ভূমিকম্প সংঘটিত হবে, ঠিক ওই মুহূর্তে যখন কম্পন শুরু হবে, ওই সময় আমাদের যখন এইটার কম্পন শুরু হবে তখন এখানে অ্যালার্ম বেজে উঠবে। এই অ্যালার্মে মানুষ তারা যেন নিজ নিজ মানে নিরাপদ স্থানে পৌঁছে দিতে পারে, এই কারণে এই অ্যালার্মের ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমাদের টারবাইন আছে, এই টারবাইনের মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে। এবং এই সিটিটা পুরোটা আমরা যেন সৌর প্যানেল মানে এটা হচ্ছে নবায়নযোগ্য যেটা, সেটা আমাদের কোনো দূষণ হবে না, এই কারণে আমরা এখানে টারবাইনের ব্যবহার করছি। এখানে আমাদের কোনো প্রকার জ্বালানির দরকার হবে না। এবং আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটা আমরা দেখি যে ঢাকার মতো বড় বড় শহরে অনেক কলকারখানা থাকে, এবং কলকারখানার যে কালো ধোঁয়াটা এটা আমাদের মানবজাতির জন্য খুবই হুমকিস্বরূপ, খুবই খারাপ। এই কারণে আমাদের এখানে রয়েছে একটা কার্বন অ্যাবজর্বেশন একটা প্রজেক্ট। এখান থেকে বায়ুটা যখন এই কালো ধোঁয়াটা এখানে কার্বন অ্যাবজর্বারে যাবে তখন এখানে পরিশোধিত হয়ে যাবে, এটা বালু কণাগুলো এই তুলার মাধ্যমে এটা পরিশোধন হবে এবং পরিষ্কার যে বায়ুটা আছে এটা এখান থেকে বের হবে। এই ছিল আজকের আমাদের প্রজেক্ট। এবং এই প্রজেক্টের যে আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা জ্বালানি ছাড়া কীভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, এটাই ছিল আজকে আমাদের প্রজেক্টের মেইন থিম। এই প্রজেক্টের ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হ্রাস পাবে, যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করছি, আর আমাদের পরিবেশ আরও ভালো থাকবে। স্যার এইটা হচ্ছে সেফটি ইস্যু। অনেক সময় রাস্তাঘাটে আমরা চলাচলের সময় আমরা অনিরাপত্তায় ভুগি, তারপর দুর্ঘটনায় পতিত হই। তখন এই শুতে একটা সুইচ আছে, এই সুইচটা যদি চাপ দেয় তখন ফোন চলে যাবে আমাদের কোনো অথরিটি বা আমাদের প্যারেন্টসদের কাছে চলে যাবে, একটা জিপিএস ম্যাপ এবং একটা কল যাবে, তখন তারা বুঝতে পারবে আমরা দুর্ঘটনায় পড়েছি। আর অনেক সময় তো মোবাইল বের করা যায় না, মোবাইল বের করলে আরও দুর্ঘটনার পরিমাণটা বাইরে যেতে পারে, এই জন্য এটা দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য একটা সেফটি ইস্যু। আর স্যার এইটা হচ্ছে যে প্রেশার থেকে ইলেকট্রিসিটি উৎপাদন। স্যার এখানে যখন এই গাড়িটা রাস্তার উপর হাঁটবে, এটা যখন এই চলতে শুরু করছে এই লাইট জ্বলবে, আর যখন একটু চাপ বেশি দেয় তখন এইটা এই থাকবে, আর এইটা রেখে দিলে এই লাইটটা জ্বলতে থাকবে। স্যার এখন গাড়ি সরিয়ে দিলে এখানে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির কারণে এখানে কিছু বিদ্যুৎ সংরক্ষিত, কিন্তু ব্যাটারির পাওয়ারটা কম, আমরা বেশি ব্যাটারি ভোল্টেজ জোগাড় করতে পারি তাই কম ছিল। আর এটা হচ্ছে যে ফুট স্টেপের মাধ্যমে এখানে যখনই আমরা হাত দিয়ে এরকম চাপ দেবো তখন এখানে বিদ্যুৎ উৎপাদন হবে, হালকা দিলে হালকা, আর যদি প্রেশার দিয়ে রাখি তাহলে একটানা থেকে যাবে। সেম এখানেও বিদ্যুৎ ওইখানে সঞ্চিত থাকছে। স্যার এটার ফলে সুবিধা হচ্ছে মানুষ হাঁটার পথে বেশিটা আগ্রহী হবে, তাহলে রাস্তাঘাটে যে জ্যাম হয় এইটার পরিমাণ হ্রাস পাবে, মানুষ হাঁটার জন্য বেশি ইন্টারেস্টেড হবে, তাহলে তাদের স্বাস্থ্য ভালো থাকবে, ট্রাফিক জ্যাম কম হবে, জ্বালানির খরচটাও কম হবে। আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ইকুলাইট সিস্টেম। এই প্রজেক্টটিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথম স্তর আমি বর্ণনা করব। আমাদের বাসাবাড়িতে সাধারণত 3 ধরনের বর্জ্য পদার্থ উৎপন্ন হয়ে থাকে। এই 3 ধরনের বর্জ্য পদার্থকে আমরা ডাস্টবিনে স্তরে স্তরে ভাগ করে রেখেছি। প্রথম পচনশীল দ্রব্যকে আমরা এই কন্টেনারের ভেতরে রাখবো এবং কিছুদিন আলো এবং কার্বন ডাইঅক্সাইড অনুপস্থিতি রাখার ফলে এখানে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড পিভিসি পাইপের মাধ্যমে চালনা করার ফলে এখানে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড এই পাত্রে জমা হবে এবং অ্যামোনিয়া এই পাত্রে জমা হবে। এবার এই কঠিন কার্বন ডাইঅক্সাইডকে তাপকাল এখানে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ার ফলে এখানে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হবে। এই অ্যামোনিয়াম কার্বামেট পরবর্তীতে ভেঙে গিয়ে ইউরিয়া এবং পানি উৎপন্ন হবে। এই ইউরিয়াই আমরা শিল্প কারখানায় বিভিন্ন কাজে ব্যবহার করি। পাশাপাশি আমরা একটি ফসলি জমি দেখানোর চেষ্টা করেছি যে অবশিষ্ট পচনশীল দ্রব্যগুলো বেঁচে যাবে, তা আমরা জৈব সার হিসেবে এই ক্ষেত্রে ব্যবহার করি, যার ফলে রাসায়নিক সারের ব্যবহার কমবে। এবং আমরা একটা আলোকপাত তৈরি করেছি ক্ষতিকর
ফসলকে রক্ষা করার জন্য, কীট পতঙ্গ থেকে রক্ষা করার জন্য এখানে একটা আলোকপাত তৈরি করা আছে। এই শেষ।